আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আয়েশা কিচেন। আয়েশা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা তাল আর সাবু দিয়ে তালের পিঠা তৈরি করে দেখাবো। সেজন্য আমি এখানে 1 কাপ সাবু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম সাবু কিছুটা ফুলে যাওয়ার জন্য। 10 মিনিট পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পাকা তালের রস। এই তালের রসটা আমি চিনি দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। অবশ্যই তালের রসে চিনি দিয়ে জাল করে নিতে হবে, তা না হলে পিঠা তিতো লাগবে। এখন আমি ভালোভাবে রসের সাথে সাবু মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর আরেকটি বাটিতে আমি কিছুটা সাবু আলাদা করে নিব। এখানে আমি ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে কালার ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। অল্প ফুড কালার নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এখন একটি স্টিলের প্লেটে আমি পিঠাগুলো অল্প অল্প সাবু নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠাগুলো বেশি মোটা করা যাবে না, মোটা করলে পিঠা সহজে শুকাবে না, আবার ভাজতে গেলে ফুলবে না, শক্ত থেকে যাবে। পিঠাগুলো বানাতে একদম সহজ, কোনো ঝামেলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করা যায়। এখন আমি কয়েকটা পিঠা কাঁঠালের পাতায় তৈরি করে দেখাবো। কাঁঠালের পাতায় তৈরি করে আমি পিঠাগুলো গরম পানিতে চুলায় দিয়ে সিদ্ধ করে নিব ভাপে দিয়ে। এখন একটি পাতিলে আমি পিঠা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি পিঠাগুলা 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে পাতা থেকে পিঠাগুলা উঠিয়ে নিয়েছি। গরম গরম পিঠাগুলা উঠাতে যাবেন না, তাহলে পিঠা উঠবে না। আমি এই পিঠাগুলো সম্পূর্ণ ফ্যানের নিচে রেখে আর চুলার নিচে রেখে শুকিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। দেখেন আমার পিঠাগুলো সুন্দর ফুলেছে, ভাজা হচ্ছে। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।